আচ্ছা, আমরা দেখছি তাইলে ইজার প্যান্ট মেকিং। ইজার প্যান্ট হলো যে সাধারণত শিশুদের পরিধানযোগ্য একটি প্যান্ট। আমরা এখানে শিশুরা স্বভাবতই চঞ্চল, আমরা দেখি না শিশুরা মানে বেশিরভাগ শিশু হলো তোমার সব শিশুতে একই রকম না, মেজরিটি পার্সেন্ট শিশু তোমার হলো যে একটু চঞ্চল প্রকৃতির হয়। তো সেই জন্য বলা হচ্ছে শিশুরা স্বভাবতই চঞ্চল, তারা সারাক্ষণই খেলাধুলা ছুটাছুটি করতে পছন্দ করে। আমরা দেখি না এই শিশুরা কি করে, খেলাধুলা করে। তুমি কি শিশুদের দিয়ে কোনো কাজ করাতে পারবা? শিশুদের দিয়ে কোনো কাজ করানো যাবে না, কারণ হলো শিশুরা তো শিশুই, এদের মূল লক্ষ্য হচ্ছে কী করা, খেলাধুলা করা, আনন্দের মধ্যে থাকা। বেশিরভাগ এরা আনন্দ পছন্দ করে। তাহলে শিশুরা সারাক্ষণেই খেলাধুলা ছুটাছুটি করতে পছন্দ করে। শিশুরা যাতে সহজে চলাফেরাও খেলাধুলা করতে পারে সেই দিকটি বিবেচনায় রেখে তাদের জন্য পোশাক নির্বাচন করতে হয়। তোমরা জানো শিশুরা আরামদায়ক পোশাক বেশি পছন্দ করে। শিশুদের তেমনই একটি পোশাক, আরামদায়ক পোশাক হলো ইজার প্যান্ট। এই অধ্যায়ে আমরা ইজার প্যান্টের প্রকারভেদ, ইজার প্যান্টের জন্য প্রয়োজনীয় মাপ ও ইজার প্যান্টের প্যাটার্ন অঙ্কন করার নিয়ম ও ইজার প্যান্টের সেলাইয়ের কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারছি শিশুরা যেহেতু খেলাধুলা করতে পছন্দ করে, তারা একটু দৌড়াদৌড়ি করতে বা তাদের আনন্দময় সময় কাটাতে পছন্দ করে, সেজন্য শিশুরা সবসময় কী চায়, মানে আরামদায়ক পোশাক চাই। তুমি এমন পোশাক যেটা শিশুদের ফলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে শিশু কিন্তু ওই পোশাক পছন্দ করে না, বা শিশুরা ওই পোশাক পরিয়ে দীর্ঘক্ষণ রাখা যায় না। তো সেই জন্য আমরা বিশেষ করে দেখি যে শিশুরা সাধারণত এটা কী করে, আরামদায়ক পোশাক পছন্দ করে। তো শিশুদের জন্য আরামদায়ক পোশাকের মধ্যে অন্যতম একটি পোশাক হলো ইজার প্যান্ট, যেটি পরে শিশুরা সহজে খেলাধুলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, সেটাই। তাহলে আমরা এই অধ্যায়ে মূলত ইজার প্যান্ট কয় প্রকার, ইজার প্যান্টের প্রকারভেদ এবং ইজার প্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় মাপ কীভাবে নিতে হবে এবং ইজার প্যান্টের জন্য একটি প্যাটার্ন কীভাবে তৈরি করতে হবে, আমরা সেই বিষয়টা জানতে পারবো।